নমস্কার, আমি বলদেব মণ্ডল। আমি একজন রাজ্য সরকারের একজন আমলা, সাথে বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িয়ে আছি। সমাজের যখন সামাজিক কাজে নিজের একটা এনজিও আছে 25 বছরের দিশা সেবা সংস্থা। আমার সঙ্গে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, বিভিন্ন সমাজসেবীরা রয়েছেন, যারা একজোট হয়ে এই সংকল্প ফাউন্ডেশনের যে তরফ থেকে যে ব্লাড ব্যাংকে যে ব্লাড ডোনেশন ক্যাম্পের যে আয়োজন করা হয়েছে, তাতে আমরা সবাই সামিল হয়েছি। আমরা সকলে জানি যে এই রক্তদান একটা হচ্ছে মহৎ দান, আমাদের জীবনের একটা অংশ অন্য কাউকে জন্য দিয়ে দেওয়া। এর জন্য কোনো আমাদের ভেদাভেদ বা আমাদের জাতি বা আমাদের কোনো জাতপাত থেকে কাস্ট ক্রিড এগুলো দেখতে হয় না। কারণ ব্লাডের ব্যাগে যখন ব্লাড নেওয়া হয়, তখন কিন্তু আমাদের জাত নয়, পরিচয় নয়, আমাদের ব্লাড গ্রুপ হিসাবেই আমাদের পরিগণিত হয়। তাই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এই রক্ত একটা বহু মূল্যবান এবং মানুষের জীবন। জানি আমি দুর্ঘটনা থেকে শুরু করে কঠিন অসুখের মধ্যে রক্তের খুব সংকট, এবং এখন গরমকাল, আবশ্যিকভাবে রক্তের এখন খুব সংকট চলছে। এই সময় দাঁড়িয়ে বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান, সংগঠন বিভিন্ন রক্তদান উৎসবের আয়োজন করছে। আর সংকল্প যে ফাউন্ডেশন থেকে এসেছেন, যারা রক্তদান উৎসব করছেন, এই একটা আয়োজন করেছেন, এটা একটা বিরাট বড় মানে তার সামাজিক কাজ। সেখানে না দাঁড়ালে হয়, যদি সাথের মানুষ যদি পাশে না থাকে, তাহলে আমরা পাশের মানুষ ওনার সাথে আছি। মহিষকোথায় এসে আজকে আমরা তার যাকে পেয়েছেন কি পাননি সেই সব ছেড়ে দিয়ে, যাদের সাথের লোকেদের পেয়েছেন কি পাননি এটা না ছেড়ে আমরা পাশে, আমরা নীলকান্দা ওয়ান, আমরা খড়দার বিভিন্ন অঞ্চলে আছি, আমরা আজকে পাশের মানুষ তার সাথে রয়েছে। কারণ যে কোনো সামাজিক কাজে আমরা ছুটে গেছি, যে কোনো সামাজিক কাজে আমরা আছি। রাত বিরেতে যদি রক্তের প্রয়োজন হয়, কারো কোনো রকমভাবে কিডনি, অন্য কোনো সমস্যা, হসপিটালে ভর্তি, এই দাদারা দিদিরা একদম নিরলসভাবে চেষ্টা করেন। এইটাই তো সামাজিক কাজ, সামাজিক পরিচয়। এই সামাজিক পরিচিতি নিয়ে আমাদের ছেলেরা অক্লান্ত পরিশ্রম করছে সমাজে, এবং আমরা চাইবো এই যে সংকল্প ফাউন্ডেশনের যে উদ্যোগে যে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প, একটা সাধু উদ্যোগ। এবং আমরা এই ঘটনা একটা মনে পড়ে যাচ্ছে, আমি আপনাদের কাছে পারমিশন নিয়ে আমি একটু কথা বলছি। একটা কয়েক বছর আগে ঘটনা, জলপাইগুড়িতে একটা দুর্গাপুজোর বিসর্জনের সময় একটা মোহাম্মদ মানিক বলে একটি ছেলে, তিনি ওই দুর্গাপুজো বিসর্জন দেখছিলেন। যখন মাল নদীতে একটা হরপা বান চলে আসে, তখন একসঙ্গে বহু লোককে ওই বানের মধ্যে ভাসিয়ে নিয়ে যায়। মোহাম্মদ মানিক কিন্তু এই দুর্গাপুজোর বিসর্জন দেখতে আসা মানুষদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে প্রায় 12 জনকে উনি মুক্ত করেন। তিনি কিন্তু দেখেননি তার মধ্যে কে হিন্দু কে মুসলমান। এইরকম ভাবে মোহাম্মদ মানিকের চোখে আঙুল দেখিয়ে দিয়েছেন দুর্গাপুজোর বিসর্জনের দিনে আগত মানুষদের যেভাবে বিপদগ্রস্ত মানুষকে বাঁচিয়ে তোলা হয়, সেই রকম ভাবে দুর্ঘটনায় পড়ে যাওয়া বা ক্রিটিক্যাল এলিমেন্টে পড়া মানুষদেরও কিন্তু কখনো জাত বিচার করে করা হয় না। আমরা যারা উপস্থিত আছি, যারা এই সংকল্পের সঙ্গে আছে, তারা কোনোদিন কোনো জাত বিচার করে কাজ করেনি, কোনোদিন করবে না। সমাজের স্তম্ভ তৈরি করতে গেলে সামাজিক বিকাশ প্রয়োজন আছে, আর এই বিকাশটা প্রয়োজন হয়, মনুষ্যত্বের পরিচয় হয় তার কর্মের মধ্য দিয়ে। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। এই মানবিক পরিচয় দিয়েই আমরা আমাদের সামাজিক পরিচয় আনতে চাই। আজ এই সংকল্প যে ফাউন্ডেশন, যে ব্লাড ব্যাংকের মধ্য দিয়ে যে নিদর্শন রেখেছে, তা অন্যান্য বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, ক্লাব, সংগঠনকে পথ দেখাবে। আমরা আছি, আমি দিশা সেবা সংস্থার ফাউন্ডার চেয়ারম্যান, আমি সরকারি আমলা। আমাদের সঙ্গে যারা সামাজিক কাজে যুক্ত সমাজসেবীরা রয়েছেন, সমাজকর্মীরা রয়েছেন, যারা আপদে বিপদে রাত বিরেতে আমাদের ফোন নাম্বার রেখে দেবেন। আমরা হচ্ছে হেল্পলাইন, আপনার সাথে আছি। আমরা যে কোনো সময় আমরা সংকল্পের সঙ্গে, ফাউন্ডেশনের সঙ্গে একসঙ্গে কাজ করতে রাজি আছি। মানুষের কাজ হবে, ধর্ম বিভেদের কোনো কাজ নেই, মানুষের কাজ হবে। আমরা সবসময় কাছে আছি, সবসময় সাথে আছি। সকলে ভালো হোক, মঙ্গল হোক, এই কামনা করে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার। নমস্কার। সংকল্প ফাউন্ডেশনের নাম স্বপ্না সরকার। আমরা এই অনুষ্ঠানটি করেছি মানুষের ভালোর জন্য, রক্ত সংকট মোচনের জন্য। যখন তখন আমাদের খুব কাছের কেউ বিপদে পড়ে যাই, আমরা এক ইউনিট রক্তের জন্য, যার জন্য আমরা অনেক রাত দিন পরিশ্রম করে এই অনুষ্ঠানটাকে অনেকভাবে অনেক কষ্ট করে এই জায়গায় নিয়ে এসেছি, যাতে আমরাও একটা সময় বিপদ পার করে এসেছি। মানুষ যেন এই বিপদগুলোকে খুব ইজিলি রিলিভ হতে পারেন, সেই জন্য আমাদের এই সংকল্প ফাউন্ডেশন থেকে
ব্লাড ডোনেশন ক্যাম্প করা। এছাড়া আমাদের কিছু শিক্ষা, কিছু মানুষের মানসিকতার জন্য আমরা এই জায়গায় এসেছি। আমরাও চাই সবাই এর সহযোগিতা করে এই অনুষ্ঠানটিকে এরকম দিনের পর দিন এগিয়ে নিয়ে যাক। নমস্কার। নমস্কার। সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ আমাদের সবথেকে বড় উৎসব, যেটা রক্তদান উৎসব, মানব কল্যাণের হিতে এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির 2025 অনুষ্ঠান পর্ব চলছে। তা এখনো পর্যন্ত আমাদের 15 জন ডোনার রক্ত দিয়ে গেলেন, যার মধ্যে WBCS অফিসার বলদেব মণ্ডল আমাদের প্রধান অতিথি, তিনিও আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়ে রক্ত দিয়ে গেলেন। তো এই রক্তদান মহৎদান। একটি মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানোর জন্য কৃত্রিম উপায়ে রক্ত তৈরি করা যায় না। মানুষকে বাঁচানোর একটাই পন্থা, মানুষের শরীর থেকে রক্ত নিয়ে রক্ত ফিল্টারেশন করে মানুষকে বাঁচানো। তার জন্যই এই রক্তদান। তাই সমাজে যাতে এই রক্তদান আরও বেড়ে চলে, আমাদের মতন NGO সংস্থা সংকল্প ফাউন্ডেশন সেক্রেটারি অনবরত কঠোর পরিশ্রম করে, যেভাবে অক্লান্ত পরিশ্রম মাথার ঘাম পায়ে ফেলে দিনের পর দিন এই প্রোগ্রামকে সাকসেস করেছেন, তিনিই জানেন এর জন্য তাকে কত কষ্ট, কত বেদনা তাকে সহ্য করতে হয়েছে, কত লাঞ্ছনা, কত লোক, কত কথা তাকে শুনতে হয়। কিন্তু সর্বোপরি মানুষ। জীব সেবাই সংকল্প ফাউন্ডেশনের কাছে শিব সেবা। নমস্কার। সংকল্প ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সুবীর কুমার দাস।